হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এদিকে দেখুন, চা, দুধ আর বিস্কিট নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি সকালে টিফিন করতে। তো শিনু এদিকে খাবে অরিও বিস্কুট আর সঙ্গে খাবে দুধ, কারণ শিনুর না আজকে একটা ইচ্ছে পূরণ আমরা করছি। ওর বেশ কয়েকদিন ধরে ইচ্ছা করছিল এই যে অরিও বিস্কুট দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার। কারণ টিভিতে একটা অ্যাড দেয়, হয়তো আপনারা দেখেছেন অরিও বিস্কিটের। সেইখানে একটা বাচ্চা মেয়ে তার বাবার সঙ্গে কিন্তু এরকম অরিও বিস্কিট আর দুধ ভিজিয়ে খায়। এতে করে মানে ওর এই অ্যাডটা দেখে দেখে না ওরও কিন্তু খাওয়ার অনেকটা ইচ্ছা জাগছিল। তো সেই ইচ্ছেটা আজকে কিন্তু আমরা পূরণ করলাম। সেই অরিও বিস্কিট আর দুধ ওকে দেওয়া হয়েছে, আর সেটা কিন্তু অনেক আনন্দের সহকারে ও খেয়ে নিয়েছে। তো ওদিকেও দুধ খাচ্ছিল, তারপর আমরা এই যে প্যাটিস দিয়ে চাটাও খেয়ে নিলাম। তো চলো এখন আমরা এটা খেয়ে নিই, আবার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তারপর আমি খাইয়ে দাইয়ে শিনুকে এই যে একটু বই পড়তে বসিয়েছি। তাই এখানে আমি আর বসে থাকবো না, এখানে আপনাদের দাদাভাই এখন একটু পড়া দেখবে, মানে আমি সব কাজ দিয়ে দিয়েছি, ও পড়া দেখছে। আর অন্যদিকে কিন্তু আমি স্নান করে আগে পুজোটা করে নিয়েছি। প্রতিদিন আমি রান্না করে তারপর পুজো করি, কিন্তু আজকে কিন্তু সকাল সকাল পুজো করে তারপর যাব রান্না করতে। কারণ আর আজকে রান্নাঘরে তেমন কোনো একটা ঝামেলা নেই, একদম ঝটপট রান্নাটা হয়ে যাবে। তো এখানে দেখুন এসেই কিন্তু দুটো ইলিশ মাছ আমি এই যে কেটে নিয়েছি। এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা সময়, তারপর কিন্তু এই যে আপনাদের দাদাভাই মাছটাকে বেশ টুকরো টুকরো করে কেটে দিল। তা বেশ দেখলাম অনেকটা মাছ হয়েছে, তা এতটা মাছ আর রান্না করব না, এখান থেকে মাথা আর লেজগুলো না তুলে রাখবো। আর আজকে ইলিশ মাছ দিয়ে কোনো রকম রেসিপি করব না, আজকে ইলিশ মাছ শুধু ভাজা হবে। তা আজকে কী রান্না করব আর সেটা আমাদের কাছে কতটা ফেভারিট সেটা হয়তো আপনাদের ভিডিওতে আমি বলেই দেব। তো আজকে কিন্তু রান্না হবে এই ইলিশ মাছ ভাজা, সঙ্গে থাকবে আলু ভাজা, আর হবে খুদের ভাত। আপনারা জানি না খুদের ভাত চেনেন কি না, অথবা আপনারা খান কি না সেটাও জানি না, কিন্তু আমরা এই খুদের ভাত বা ছোটো ভাত খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। আমরা কিন্তু মানে বাড়িতে গেলেই এই খুদের ভাত আমরা খাবই, এরকম একটা থাকে। কিন্তু এবারে আমি এখানে কিছুটা খুদ পেয়েছিলাম আর সেটাই কিন্তু রান্না করছি। তো দেখুন আমি কি কি রান্না করি খুদের ভাতের সঙ্গে। তো খুদের ভাতের সঙ্গে না স্পেশালি একটু ভাজাভাজি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, যেমন এই মাছ ভাজা, আলু ভাজা, শাক ভাজা, এইসব। তাই এবারে চলুন আমি ভাতটা আপনাদের দেখিয়ে দিই। তো এই যে দেখুন, এটা হচ্ছে ভাঙা চালের একটা ছোট ছোট ধরনের যে চাল হয়, মানে ভাঙা যে চালটা হয় সেই চালেরই ভাত। তো এই যে দেখুন একদম ভাতের মতোই লাগে, কিন্তু জাস্ট একটু আলাদা। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু দেখতেই পেলেন যে মাছ ভেজে নিয়েছি। আর তারপর কিন্তু এই আলুগুলো না আমি ভেজে নেব। তো আলুগুলো না আপনাদের দাদাভাই কেটেছে, আর কত সুন্দর কেটেছে দেখেছেন, একদম এক সাইজের, একদম ঝিরিঝিরি করে কেটেছে। ও সবসময় না সবজি টবজি কাটাকাটি করতে বেশ পছন্দ করে, আর বেশ ভালো কাটতেও পারে। মানে আমিও কিন্তু ওর মতন অতটা ভালো কাটতে পারি না। আমি কাটলে হয়তো মোটা পাতলা এরকম হয়ে যায়, কিন্তু ও কাটলে পারে সবগুলো একদম একই রকমের হয়। তা দেখুন এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে লবণ আর হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আলুটাও ভেজে নিয়েছি। তো তারপর এখানে রগরগে কটা লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, আর তার সঙ্গে থাকবে রসুন। তো রসুন আর লঙ্কাটাকেও বেশ কড়াইতে হালকা করে একটু ভেজে নেব। রসুনটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে না বেশ সুন্দর নরম হয়ে যায়। তো লঙ্কাও ভেজে নিয়েছি। তাহলে চলুন আজকে দুপুরে আমাদের মেনুতে কী ছিল সেটা আপনাদের দেখিয়ে দিই। তো দেখতেই পেলেন যে ওদিকে রয়েছে ভাত, মানে খুদের ভাত, তারপরে এদিকে রয়েছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আর এখানে রয়েছে আলু ভাজা আর রসুন ভাজা, আর রয়েছে এই শুকনো লঙ্কা ভাজা। তো শুকনো লঙ্কাটা ভেজে না বয়ামে রেখে দিয়েছি যাতে নরম না হয়। তো আমি ওদিকে রান্না করছিলাম, এ ঘরে এসে দেখি শিনু বেশ দারুণ দারুণ জিনিস বানিয়েছে। সেটা হচ্ছে একটা ছোট্ট প্লেট, আর এখানে দেখেছেন কি কি রয়েছে, গাজর রয়েছে, আঙুর ফল, ফুলকপি, টমেটো, ওলকপি, সব কিছু কিন্তু এখানে বেশ সুন্দর করেও বানিয়েছে। আর ওটা কিন্তু ক্লে দিয়েই বানিয়েছে। তো এদিকে শিনু দুষ্টুমি করছিল, ওদিকে আমি রান্না করছিলাম, আর আপনাদের দাদা ভাই এইদিকে কিন্তু এই যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিয়েছে। তো অ্যাকোরিয়াম পরিষ্কার করে যে মাছগুলো না সব ছেড়ে দিল। আর মাছগুলো না এরকম ফ্রেশ জল পেয়ে কিন্তু দারুণ মজা করে, দেখেছেন একবার উপর নিচ এরকমটা করছে, ফ্রেশ জলে বেশ ভালো লাগে। তো তারপরে এই ঘরে আমি এসে সিনুকে যে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে দিয়ে একটু খাটে বসিয়েছি, আর ও দেখুন ঘুরে ঘুরে আনন্দ করছে। তো এদিকে টিভি চলছে আর এদিকেও একটু দুষ্টুমি করছিল। তারপর কিন্তু আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো দেখুন এখানে আপনাদের দেখিয়ে দিই যে কী কী রান্না হয়েছিল আজকে আবারও। মানে এখানে রয়েছে খুদের ভাত, আলু ভাজা, রয়েছে মাছ ভাজা, মাছের তেল, রসুন, আর রয়েছে শুকনো লঙ্কা। আর এই সব দিয়ে এই ভাতটা খেতে না অসাধারণ লাগে। আপনারা যদি এখনও না খেয়ে থাকেন না, একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজবাজ সেরে আমি চলে এসেছি একটু রেস্ট করার জন্য, মানে শিনুকে ঘুম পাড়াবো আর আমিও একটু রেস্ট করে নিয়েছি। তো
তো তারপর আজকে শিনুর কোনো প্রাইভেট ছিল না, আর আপনাদের দাদা ভাইয়েরও ডিউটি ছিল না, সেই জন্য কিন্তু রাত্রেবেলা আজকে আপনাদের দাদা ভাই আমাকে বানিয়ে খাওয়াবে চিকেন পকোড়া। তা আমি বলেছি আমি পারবো না বানাতে, তুমি বানাও। তো বলছে ঠিক আছে আজকে আমি তোমাকে করে খাওয়াবো। তো এই যে চলে এসছে রান্নাঘরে, এসে কিন্তু মাংস নিয়ে এসেছিলো, মানে মাংসটা আগেই নিয়ে এসেছিল। তারপরে মাংসটাকে যে টুকরো করে কেটে নিল, আর এটা হচ্ছে কি সলিড চিকেন। চিকেনটাকে দেখতেই পারলেন যে মানে একদম যে পকোড়ার যে সাইজটা সেটা কিন্তু বানিয়ে নিয়েছে। তো তারপর এখানে আদা রসুন আর একটা লেবু কেটে যে রেখে দিয়েছে, আর একই সঙ্গে শিনুও কিন্তু দারুণ হেল্প করছে ওর বাবাকে, বলছে মা মানে আমি আর বাবা বানাবো। তো তারপরে যে লেবুটা পুরো রসটা চিপড়ে এই যে মানে চিকেনের ভেতরে দিয়ে দিচ্ছে। তো শিনুও দেখেছেন চিপড়ে চিপড়ে রস দিচ্ছে। তো একটা লেবুর রস গোটাই দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে এই যে রসটা বেশ ভালো করে মাংসের গায়ে মাখিয়ে এবার একটুখানি সাইডে রেখে দিবে। তো তারপর একটা মশলাই যে আমি বানিয়ে দিচ্ছি, এর ভেতরে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো না একটুখানি জল দিয়ে মিক্সিতে জাস্ট একটু বেটে নিয়েছি। তো তারপরে যে মাংসের ভেতর পুরো মশলাটা দিয়ে দিলাম, আর এরপর কিন্তু দিয়ে দেবো আরও কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আপনারা যেমনটা বানাবেন তেমনটা করে কিন্তু দিতে পারে, মানে বেশি বেশি আর কি। তো আমি এখানে ওই 500 মতন চিকেনের করছিলাম, তো সেরকমটা করে এই মশলাটা দিচ্ছি, 500 থেকে একটু কম ছিল হয়তো। তো তারপর দিয়ে দিয়েছি একটু সয়া সস, আর এবারে দিয়ে দিলাম ওই 2 চামচ মতো মানে কর্নফ্লাওয়ার, আর 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম বেসন। তো সবশেষে এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো। তো সমস্ত মশলাই মোটামুটি দেওয়া হয়ে গেছে, এবারে মাংসের সঙ্গে খুব সুন্দর করে কিন্তু এই যে আপনাদের দাদাভাই মেখে নিচ্ছে। তো যেহেতু ওই করছে পকোড়াটা, সেই জন্য কিন্তু সমস্ত কাজে ওই হেল্প করছে আর কি, মানে ওই করছে আর কি। সমস্ত মশলা টশলা মাখানো হয়ে যেতে দিয়ে দিল একটা ডিম ফাটিয়ে। তো এবার ডিমটাকে বেশ সুন্দর করে একটু মাখিয়ে নেবে। তো এরপর মাখাতে গিয়ে দেখছি যে একটু নরম নরম মনে হচ্ছে, তো তারপর আরও একটু কিন্তু আমি এখানে বেসন ব্যবহার করেছিলাম, মানে একটু বেসন দিয়ে আর একটু আঠা আঠা মতন করেছিলাম। তো এখানে দেখুন মাংসটা কিন্তু বেশ সুন্দর মাখানো হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে। এবারে আপনারা কিন্তু অন্ততপক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন, কিন্তু আমাদের কাছে না অতটা সময় ছিল না, আমরা যেহেতু রান্নাঘরে গিয়েছি আর সঙ্গে সঙ্গে কিন্তু এটা বানানো স্টার্ট করে দিয়েছি, জাস্ট মশলাটা মাখিয়ে তারপরেই মানে বানাতে স্টার্ট করে দিয়েছি। তো খেতে বেশ ভালো হয়েছিল পকোড়াটা, কিন্তু জাস্ট একটু সময় রাখলে না মশলাটা আরও বেশি সুন্দর করে মাংসের ভেতর ঢুকে যেত। তো তারপর আর তো কোনোই কাজ না, শুধু সাদা তেল গরম করে তেলের ভেতরে একটা একটা করে যে চিকেনের টুকরো দিয়ে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, মানে যেরকমটা পকোড়া ভাজা হয় আর কি সেরকম করে ভেজে নেওয়া হবে। তা আপনাদের বলছি অবশ্যই করে কিন্তু মাংসটা কিছুটা সময় ম্যারিনেট করে রেখেই দেবেন, এরকম ডাইরেক্ট ভেজে নিলে মানে মনে হচ্ছে যে মাংসের ভেতরে খুব একটা মশলা ঢোকেনি, উপরে মশলা ছিল সেটার দ্বারাই খেতে ভালো লাগছিল, কিন্তু রেখে দিলে বেশি ভালো হতো। তো তারপরে যে বেশ উল্টে পাল্টে কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে একদম লাল লাল করে পকোড়াগুলো নয় যে ভেজে নিয়েছি। তো সব কটা পকোড়া আমি কিন্তু এই একইভাবে ভেজে নেব। তো তারপরে যে দেখুন প্লেটে করে এবার নামিয়ে নিচ্ছি, আর সমস্ত পকোড়াই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা কিন্তু আমরা এখন খেতে বসবো। আর শিনু তো ওদিকে ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। তো তারপরে যে দেখুন এখানে রেডি করে নিয়েছি, আর কালারটা ফোনে জানি না এরকম কেন লাগছে, এমনিতে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়েছিল। তো পকোড়া ভাজার পরে না একটুখানি মশলা বেঁচেছিল, এই যে এখানে দেখুন মানে যে মশলাটা দিয়েছিলাম সেটা একটু বেঁচেছিল, তো তার ভিতরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ আর একটুখানি বেসন দিয়ে মেখে নিয়ে এখানে কিন্তু আমি কটা পেঁয়াজিও ভেজে নিচ্ছি। যেহেতু রয়েছে মশলা তাই ভাবলাম যে মশলাটা ফেলে দেবো, একটুখানি পেঁয়াজি ভেজে নিই। তো তার জন্য দেখুন এরকম করে মেখে নিয়ে পেঁয়াজিগুলো না বেশ কিন্তু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো আমি না বেশিরভাগ সময় এরকমটাই করি, যখন এই পকোড়া ভাজার পর একটু মশলা থাকে হয়তো একটু পেঁয়াজি আর না একটু বেগুনি এসব কিন্তু করে নিই। তো তারপরে যে খাবার নিয়ে বসে পড়েছে শিনু, আর ও খেয়ে বলবে যে কেমন হয়েছে, ওর তো কাছে দারুণ লেগেছে। আপনারাও কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন।